আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, একটু সকাল বলতে ওই 7:30 বাজে আজকে উঠে পড়েছি। আজকে ওই যে বলেছিলাম যে গেস্ট আসবে, তো তার জন্য একটু জোগাড় করলাম। আর বর গেছে এখন বাজারে মাছ কিনতে, মাছ আর একটু দেশি মুরগি নিয়ে আসতে গেছে। তো নিয়ে আসলে সেগুলো রান্না করব। আর তার আগে আমি একটু উপরে আসলাম। উপরে এসে আমাকে এত ভালো লাগছে, কালকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ে কিরকম সব সুন্দর লাগছে দেখতে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেমনি বৃষ্টি পড়ে সব গাছপালা সবুজ হয়ে পড়েছে মনে হচ্ছে। তো এই যে দেখুন, যে বললাম যে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, খুব বৃষ্টি হয়নি কিন্তু হয়েছে, মোটামুটি করে বৃষ্টি হয়েছে। তার জন্য কিরকম সব একদম বেশ সুন্দর লাগছে। আপনাদেরকে আর বাজার দেখানো হয়নি, তবে রান্না বান্না সব হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করেছি। আর দেখুন, আগে দেখে নেন কেমন কি কি রান্না করেছি, আজকের মেনুতে কি রয়েছে আমার। প্রথমেই দেখাই, এই যে রয়েছে ফ্রাই রয়েছে এখানে, ফ্রাই রাইস। এটা একটু কম, আলুটার জন্য একটু কম বোঝা যাচ্ছে। এই যে এই যে ফ্রাইড রাইস রয়েছে, এখানে রয়েছে সাদা ভাত, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে দেশি মুরগির মাংস কষে নিয়ে, এটা হচ্ছে দই কাতলা, আর হচ্ছে এটা মিষ্টিতে মুগ ডাল। কালকের তো এই যে কালকে রাত্রে যেটা করেছিলাম দেশি চিকেন, দেশি তো না, পোলট্রি যেটা বলছে, সেই চিকেনটা কষা রাখাই আছে, এটা রাখা আছে। আর টিফিনের জন্য করেছি আমি, এখানে রয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল, এটা রয়েছে সাম্বার ডাল, এটা রয়েছে ইডলি, আর এখানে এটা রয়েছে ইডলি, এই যে ইডলি রয়েছে। আর এখানে রয়েছে এখানে রয়েছে ধোসার বাটারটা। আর দাঁড়া 1 মিনিট। আর এখানে রয়েছে এই যে লুচি। আমার সব রান্না বান্না হয়ে গেছে, ওরা একটু পরেই ঢুকে পড়বে, তারপর খাওয়া দাওয়া হবে, সব টিফিন হবে। তাহলে আজকে রান্নার মেনুর মধ্যে রয়েছে এগুলোই। বৌদিরা আসলে দেখাবার চেষ্টা করব, যদি বৌদিরা কমফোর্টেবল ফিল করে আমার ভলগে আসার জন্য, না হলে পরে আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কারা এসছে। আর আজকে হয়তো বিশেষ কিছু বানাতে পারবো না, একটু ব্যস্তই থাকবো, কিন্তু যখনই ফাঁকা হবে আমি অবশ্যই বানাবার চেষ্টা করব। এবার আপনারা সাথে থাকুন আজকে। এই তো ও এমনি খেলে যাবে যা। তাহলে এই যে আগের ক্লিপটা যে দেখলেন, বাচ্চারা খেলছে, তো ওরা হচ্ছে আমার দাদা নিজের যে 2 দাদা আছে তার ছেলে মেয়ে, আর পিসতুতো দাদা যে এসেছিল তার 2 ছেলে, আর আমার মেয়ে, সবাই মিলে ওরা খেলাধুলা করছিল, খুব মজা করছিল। আমরাও খুব মজা করলাম, ভেবেছিলাম দাদা বৌদিদেরকে দেখাবো, কিন্তু যাই হোক দাদা বৌদি একটু আনকমফোর্টেবল ফিল করলো, তার জন্য আর দেখাতে পারলাম না। তো সবাই মিলে খুব মজা করলাম, আনন্দ হলো। আর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পড়লে হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটু যেতে পারি, যদি সব ঠিক থাকে, বলবো না যে যাবই। তো একটা বাইরে যাওয়ার জন্য একটু গল্প হচ্ছিল যে যদি একসাথে ঘুরতে যাওয়া যায়। তো দেখা যাক, এখন সবার সুবিধা অসুবিধা আছে, যদি হয়ে ওঠে তাহলে যাব, আর যদি না হয় তো বলা যাচ্ছে না, সবই আল্লাহর ইচ্ছা। আর সত্যি বাড়িতে গেস্ট আসলে একটা আলাদাই মনে হয় যেন গোটা দিন কেন মনে হচ্ছে সব দুঃখ কষ্ট যেন ভুলে যাওয়া যায়, তাই না? সত্যি আল্লাহ পাক তো আমাদের অতিথি খুব অতিথি আসা তো পছন্দ করেন না। তো সত্যি অতিথি, এখন তো মানুষের বাড়িতে যাওয়া এক প্রকার ভুলেই যাচ্ছে, ব্যস্ততা, কাজের চাপ সবকিছু মিলে। তো যাই হোক, আজকের দিনটা খুব মজা হলো। এখন যাই, একটু ঘর বাড়িগুলো একটু ঘর দৌড় একটু ঝাড় দিয়ে দিই। সবাই খেলাধুলা করলো তো কোনো কিছু না, খেলাধুলা করলো তো একটু ঘর দৌড়টা ঝাড় দিয়ে দিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে।
হে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে নেক্সট দিন। কালকের ভ্লগটা আর শেষ করতে পারিনি, কাজকর্ম করে নিয়ে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম শেষ করে দেব, কিন্তু ওই যে বললাম কাজকর্ম করে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর আরও একটা কারণ, সবাই চলে যাওয়াতে একটু মনটাও ভালো লাগলো না, বিশেষ করে মা চলে গেল, দুদিন থাকলো মা। তো ভাবলাম যে ভেবেছিলাম যে হয়তো আরও 2-3 দিন থাকবে, কিন্তু বাবা যেহেতু আসেনি তার জন্য মা আর থাকতে চাইলো না, বললো যে থাক মা, আবার পরে আসবো। তো মাও চলে গেল, তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর সবাই মিলে গল্প গুজব, সবাই মিলে বলতে আমি, মেয়ে আর বর, তিনজনে মিলে গল্প গুজব করার পর একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো আজকে উঠে পড়েছি, এখন বাজে ঘড়িতে 6:15, কিন্তু আমি অনেক আগেই উঠে পড়েছি। উঠে নিয়ে একটু ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে এখন মেয়েকে যাব উঠাতে, কারণ সেই একই রুটিন। মেয়ের রয়েছে টিউশন 6:30টায়, মেয়েকে রেডি করাতে হবে, মেয়েকে টিফিন দিতে হবে। তবে আজকে একটু ঝামেলা থেকে একটু মুক্ত আছি, কারণ আজ টিফিনটা রেডি করতে হবে না। কালকে যে ছোলার ডাল করেছিলাম সেটা থেকে গেছে, তো ভাবছি সেটা গরম করে দেবো। আর লুচি, বাসি লুচি আছে, তো মনে হয় মেয়ে খাবে না, তবে তাকে মুড়ি দিয়ে মেখে দিব একটু ছোলার ডালটা। ও খেয়ে টিউশন চলে যাবে, তারপর পরে রান্না বান্না দেখা যাক কি করা যায়। তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আজকে এখানেই তাহলে, খুদা হাফিজ, টাটা।